কি করছো তুমি? হ্যাঁ, ও এটা আবার জ্যাম হয়ে গেছে। ও তুমি কিনে নিয়েছিলে না? এটা কি নাম দেখি এটার? ডি ক্লং। ডি ক্লক। কত করে নিয়েছে? 25 টাকা। সস্তাই তো। হুম, দাও এটা দেখি ও খুলে যায় নাকি। হ্যাঁ, খুলবে তো নিশ্চয়ই, দাঁড়া এখন ব্যবস্থা করি। এই জলটা একটু আছে। গরম জল দিতে হবে? হালকা দিই, গরম জল ওটাতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইদিকে চা হচ্ছে, এইদিকে দুধ রাখা রয়েছে, মানে মিল্ক টি হবে আর কি। এবার একটুখানি রেখে দেবো, জল দিতে হবে তো। কতক্ষণ রাখতে বলে? 2 মিনিট? 40 মিনিট। 40 মিনিট? হ্যাঁ, 40 মিনিট? এখানে লেখা আছে হচ্ছে 30 মিনিট। তাই বলো? প্রগতি এখন সকাল সকাল খুব খুশি। সুনন্দা ছবি পাঠিয়েছে, মানে সুনন্দা যে আমাদের বিয়ের ছবি টবি তুলেছিল আর কি, তো আমি ট্রান্সফার করলাম মোবাইলে কিছু প্রগতির ছবিগুলো। সব ভালো ছবিগুলো আমি আজকে পেয়ে গেছি। ভালো ছবিগুলো পেয়ে গেছো না? বেশ, ঠিক আছে। আমরা তাহলে বলবো টলবো দেবো ছবিগুলো কোনো একদিন। তার আগে আমি দিয়ে দিচ্ছি। বাহ, ভেরি গুড। বেশ, তাহলে কিছুক্ষণের মধ্যে অফিস যাব। তার আগে 2-3টি জিনিস আনতে হবে দোকান থেকে পাড়ার। আর আজকে ব্লগটা জন্য এখান থেকে স্টার্ট করছি। আমি ওরা ভূমিকা ফ্রেমের কন্টেন্ট এখন বলবো স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল, একটা খবর পেলাম আর কি। আমাদের একজন অফিসেরই স্টাফ, মানে আমি যে অফিসে আগে বসতাম আর কি, তো বিপুল দা বলে একজন এক্সপায়ার করে গেছে। এত খারাপ লাগে শুনে, মানে উনি চা বানিয়ে দিতেন। আমরা এত ভালো করে ওনাকে আবদার করে বলতাম, চা বানিয়ে দাও, চা বানিয়ে দাও, চিকেন বানাও আজকে। অনেক কিছু গল্প গুজব করেছি, একসঙ্গে আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি। কী আর বলবো, কিছু বলার নেই। খারাপ লাগে শুনে। আমাকে সকালবেলায় যথাযথ ফোন করেছিল, বললো তো মে হিজ সোল রেস্ট ইন পিস। আর তো কিছু বলার নেই। এই সত্যিটা সবাইকে মেনে নিতে হয়, চিরস্থায়ী কেউই নয়। বেশ, এখন যাই কাজগুলো সারি, অফিস বেরোতে হবে। এই যে দাঁড়ালাম পাড়ার দোকানে, রাজ কেক নিচ্ছে। সকালে ব্রেকফাস্ট করার সময় পাইনি বেচারা, কিন্তু আজকে আবার লেট। চলো বেরোনো যাক অফিস আর কি। 2000 years later. এবার যাই বাড়ি, লাঞ্চ করি, গিয়ে আবার লাঞ্চ করে আসতে হবে। চলে এসেছি অফিস থেকে, আর এই হচ্ছে আজকের লাঞ্চ। মাছ। এটা কি গো? আর চচ্চড়ি। আর আর কি আছে দেখি? এই যে ডাল সেদ্ধ, ভাত, ব্যাস, সর্টেড। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, আবার অফিস যাব। কিন্তু তার আগে গেছিলাম অরশ্রী মার্কেটে, ক্যাশ বের করা ছিল। আমার নতুন কার্ডও, সেটাও পিনটা সেট হয়েছে কিনা সেটা দেখার ছিল। তারপরে চলে গেলাম অফিস। 2000 years later. এই তো দেখা যাক যে তপনবাবু যে আপগ্রেডগুলোর কথা বলছে, সেগুলো আলটিমেটলি নতুন হিরো ডেস্টিনি 125 সেটা কতটা ফুলফিল করতে পারছে। তো আমরা বেশি সময় নষ্ট না করে সবার আগে আনভিলটা করে নিই যে নতুন হিরো ডেস্টিনি 125টা মডেলটা ঠিক কতটা সুন্দর এবং সেটা কিরকম। ডেস্টিনি 125 একবার খোলা হোক প্লিজ, একটা জোরে হাততালি হোক হিরো ডেস্টিনি 125 এর জন্য। हीरो का स्कूटर, स्कूटर का हीरो, नतून हीरो डेस्टिनी 125 है ऑन। হিরো ডেস্টিনি 125 আনভিল হয়ে গেছে। গাড়িটা দেখতে সত্যি খুব সুন্দর, উইথ এক্সাইটিং নিউ ফিচার্স। একটা পুরো ফুল প্যাকড স্কুটার মনে হচ্ছে আমার। জাস্ট আনভিল হলো ডেস্টিনি 125। আমি জাস্ট অফিস থেকে এসে কোনো রকমের আনভিলটা করলাম আর কি। বেশ আগে যা হচ্ছে সেটা দেখাচ্ছি আর কি, যা হচ্ছে। এখন সবাই আছে এখানে। ফুলি ডিজিটাল মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিস ব্রেক আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনিতে। দাও হাতে দিয়ে একটা পাঠাচ্ছ, ভিডিওটা করবো, হাতে দিয়ে দাও আমাকে। থ্যাংক ইউ। আরে আমাকে অ্যালেস দিয়ে দিয়েছে। অবস্থায় থাকবে এবং তারপরে আমরা চাইলে চলো, সিঙ্গারা আর মিষ্টি। টিআরএল থেকে হেডলাইটে যেতে পারি এবং তারপর সেটা কত কিছু বলছে দেখি সৌদীপ। চাটনি হলে ভালো। এবং পাস কি এখানে দেওয়া আছে, তো পাস কিতে আমরা পাস করতেও পারি। এটাতে আইপিএস টেকনোলজি আছে, তো সেই জন্য হ্যাঁ প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এটা। তো আইপিএস থাকার জন্য আমি আর ফেল না করেও এটা একটু ধরে দেব, শুধু ব্রেক ধরে ঘোরালে গাড়ি স্টার্ট আমার হয়ে যাবে। এটা আইপিএস দেওয়ার জন্য
অলরেডি আমাদের আইটিএস ছিল পেটেন্ট প্লেজার, এর আগে যে সিটিগুলোতেও আইটিএস আছে আপনারা জানেন। আবার নতুনভাবে আইটিএসটাকে আরো বেশি আপডেট করা হয়েছে এবং মোবাইল চার্জিং পোর্ট এবং মোবাইল রাখার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে এবারে সেটা কাস্টমারের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি সেফ। আগে কাস্টমারদেরকে ডিকিতে রাখতে হতো, কারণ ডিকির ভিতরে সিট স্পেসে নিচে বুট স্পেসে সেখানে থাকতো মোবাইল চার্জিং পোর্টটা, কাস্টমারকে সেখানে দিতে হতো। এখন কিন্তু সামনে দেওয়া হয়েছে এবং আগে সামনে যে বড় ডিকিটা ছিল, সামনে যে বড় ডিকিটা এক্সটেক যাদের কাছে আছে তাদের সামনে একটা ডিকি পান, সেই ডিকিতে মোবাইল চার্জার অপশনটা থাকে এবং সামনে ডিকিটার মধ্যে রাখতে হয় মোবাইলটা। কিন্তু এবারে মোবাইলের ফ্রেন্ডারই রাখা হয়েছে, যে মোবাইল কতটা চালালে আমি এখানে কতটা মাইলেজ পাবো সেটা আমি এখানেই দেখতে পেয়ে যাবো। মানে যেটাকে বলা হচ্ছে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর। মাইলেজ ইন্ডিকেটর সেটা Yes. কিন্তু ডেস্টিনি ওয়ার্ল্ডের মধ্যে আছে। যদি না গাড়িটা যখন চলবে তখন শো করবে যে আপনি যদি এই স্পিডে গাড়িটা চালান বা এরকম ভাবে গাড়িটা চালান তো আপনি মোটামুটি এত কেএমপিএল পেতে পারেন। ইন্ডিকেটর দিলে কি একদিকেই মানে ইন্ডিকেটর শো করবে? ইন্ডিকেটরটা প্রথমবারের জন্য সেগমেন্টে নিয়ে এসেছে যে ইন্ডিকেটরটা প্লেজার প্লাসের একটা আপনি আপনি ইন্ডিকেটর অন করলেন, তারপর অনেকের হয় এখন যেমন BS6 এ এক্সট্রা কোনো বারদার লাগাতে বারণ করছে না। না সেটা বলছি না, আমি যখন লেফট টার্ন নেবো হ্যাঁ। তখন শুধুমাত্র লেফটের ইন্ডিকেটর একদম লেফটের ইন্ডিকেটর জ্বলবে এবং তারপর সেটা অটোমেটিক বন্ধও হয়ে যাবে, আপনাকেও বন্ধ করতে হবে সেটা। হ্যাঁ, তো সেটা কিন্তু ডেস্টিনি 125 এ কোনো অসুবিধা নেই, আপনাকে আর নতুন করে বন্ধ করতে হবে না, আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেটা সেগমেন্টের প্রথম একটা ফিচার যেটা আনা হয়েছে এবং এর অনেক বড় সিটের লেন্থ এবার অনেক বড় করা হয়েছে এবং ফুললি লেদার কভার দেওয়া হয়েছে, ফুয়েল এক্সটারনাল সব হবে। কোম্পানির দিক থেকে 59 kmpl আমরা দেখেছি। এবার কাস্টমারদের আপনারাই টেস্ট রাইড বুক করে আপনারাই টেস্ট রাইড নিন এবং আপনারাই জানান, তারপর আমাদের কাস্টমারেরই ফিডব্যাক আসুক যে এটা আলটিমেটলি কত মাইলেজের দিকে আমরা এটার দিকে যেতে পারবো। হ্যাঁ, এটাতে যা হিরো জেনুইনে যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো সবগুলোই ফিটেড হবে, কোনো অসুবিধা নেই, আমরা সেগুলো সবগুলোই ফিট করতে পারবো। ডেস্টিনি এক্সটেক 125 এর এটা, হ্যাঁ যেটা টপ ভেরিয়েন্ট, এটা মেইনলি তিনটে ভেরিয়েন্ট আছে, VX, ZX এবং ZX প্লাস। ZX প্লাস এর অন রোড দাম অ্যাপ্রক্সিমেটলি 1,08,000 এরকম অন রোড প্রাইস। বীরভূম ডিস্ট্রিক্ট অন রোড প্রাইস অ্যাপ্রক্সিমেটলি এই দামে ডেস্টিনি এক্সটেক 125 টা অ্যাভেলেবল হয়ে যাবে। এটা হ্যাঁ, এটাতে সবার প্রথম আমরা দেখতে পারবো ইলুমিনেটেড স্মার্ট স্টার্ট সুইচ, যেটা লো লাইটেও আমাদেরকে অনেক বেশি হেল্প করবে স্টার্টিং এর অপশনের জন্য। এবং আমরা যদি দেখি এটা আরেকবার, তো এটা ফুললি ডিজিটাল ব্লুটুথ কানেক্টিভিটি এনাবেলড একটা স্পিডোমিটার এবং যেটা আমি প্রথমেই বললাম যে লাইটের যে ডিআরএল এবং প্রজেক্টর এলইডি হেডল্যাম্প সেটা সবগুলোই এগুলোতে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছে আসবেন এবং এটা টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল আছে। তো হ্যাঁ, এক্সটার্নাল ফুয়েল ফিলিংস আপনারা আগে ডেস্টিনি এক্স থেকেও পেয়েছেন, এবারে ডেস্টিনি 125 এও থাকছে। এই এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক সব শুভদীপ বলেই দিয়েছে, আমার এক্সট্রা করে কিছু বলার নেই, ব্যাস ওয়েল সেট। এবং স্কুটার নিয়ে যেটা তুমি বিয়েতে এলে না কেন? বক্তব্য থাকতো, তুমি বিয়েতে এলে না কেন? সেটাতে আমি এবারে সবথেকে বেশি খুশি হয়েছি সিটের স্পেসটার জন্য। অনেক লেন্থি একটা স্পেস, যদিও স্কুটার অবশ্যই দুজনেরই চালানো উচিত, টু হুইলার মানেই তাই দুজনে চাপা উচিত, কিন্তু ফ্যামিলি স্কুটার ফ্যামিলি স্কুটারের এরকমই সিট হওয়া উচিত যেখানে একটা ফ্যামিলি আরামসে এটার মধ্যে সিট কমফোর্টেবলি সিট করতে পারবে, সেটার জন্য ফ্যামিলি স্কুটার। তো ফ্যামিলি স্কুটারের জন্য এই সিট আমার মতে একদম পারফেক্ট এবং সামনের লেগ স্পেস যতটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট। এখন একটা ছোট্ট কেক কাটিং সেরেমনি হবে লঞ্চ ইভেন্ট এর জন্য ডেস্টিনি 125। এদিকে শুভদীপ অনেক হেঁটে সারাদিন ধরে অনেক কিছু মুখস্থ করে বলেছে। পরে যদি কারো নিতে ইচ্ছা হয় তো প্লিজ আমাদের সাথে কথা বলবেন। এবং কেমন
কাটো এই কাটো 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 কাটো, ধরো। কাটো 1 2 3 हैप्पी डेस्टिनी लॉन्चिंग और किलोमीटर चलते रहे हीरो के साथ 2,000 years later. চলো আমার কাজকর্ম হয়ে গেছে, চয়ন করে দিয়েছি আবার, আমার যে প্রবলেমটা ছিল সলভ হয়ে গেছে। ওই যে আমার এক্সপোস, এবার বাড়ি যাব, ফ্রেশ ফ্রেশ হবো, বেরোবো, আর তারপরে যাবো কোথায়, কাকিমার কাছে। ইয়েস, তো এই যে বাইক, তেল ভরতে হবে, বাইকে তেল ভরা হয়নি, তেলটা ভরি দেন বেরোই আবার। চল চয়ন, টাটা, বাই। বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ পরেই বেরোবো। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। যদি শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে, আর না হলে পরশু। চলুন টাটা, বাই।